হ্যালো বন্ধুরা, বিউটি মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগতম নতুন একটা ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি। তো আজকে থেকে কোনো কিন্তু ডেলি ব্লগ না, আজকে থেকে আসবে শুধু পরপর ট্রাভেল ব্লগ, ঘোরাঘুরির ব্লগ। তো চলো কোথায় যাবো না যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখো মার্চ মাসের 13 তারিখ, তাও আমি ঠাকুর ঘরে বসে দরদর করে ঘামাচ্ছি। জানি না পরের মাসগুলোতে কীরকম গরম পড়বে। তো এখানে আমার গোপালদাকে প্রণাম হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। নিচে গিয়ে তোমাদেরকে দেখাই চলো আগে কত লাগেজপত্র হয়েছে। আর এখানে আমার মা রেডি হয়ে গিয়েছে একদম। আমার ছেলে তো লাফালাফি করছে আনন্দের চোটে, কারণ ট্রেনে উঠবে। আমার হাজব্যান্ডও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এবার আগে লাগেজপত্র সব কিছু নিয়ে বেরোই, কারণ গাড়ি চলে এসেছে, উবের চলে এসেছে, গাড়িতে উঠতে হবে। আর সত্যি কথা বলতে এই বছর আমাদের ঘোরাঘুরিতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাবা যেতে পারছে না, এমনভাবেই আমরা টিকিটটা কেটেছিলাম। হাতে আমরা পেয়েছিলাম সময় ধরো ওই 1 মাস 15 দিনের মতো, তার মধ্যে আমরা টিকিট কেটেছিলাম। তো সেই জন্য আর মা বাবার টিকিট পাওয়া যায়নি। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। আমরা গিয়েছিলাম 13ই মার্চ, আমাদের সবার আকাঙ্ক্ষিত, আমাদের প্রত্যেকটি হিন্দু ধর্মের মানুষই সেখানে যেতে চাইবে, সেটা হলো কাশী বিশ্বনাথ। আমরা বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, বিশ্বনাথ দর্শন করার পর ওখান থেকে আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরেছি। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম অযোধ্যা। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠে পড়েছি গাড়িতে। গাড়িও চলছে আপন মনে দ্রুত গতিতে, কারণ আমরা পৌঁছাতে হবে, আমাদের পৌঁছাতে হবে কলকাতা স্টেশন। আর দেখো কলকাতা স্টেশন ঢুকেও পড়লাম। আমরা ঢুকে পড়েছি কলকাতা স্টেশন। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল 12টা 10-এ, কলকাতা আগ্রা এক্সপ্রেস। আর সত্যি কথা বলতে এত গরম ছিল বাইরে, একটু বসে যেন স্বস্তি পেলাম। ট্রেনের ভিতর বসেও পড়েছি, কিন্তু আমরা যে কয়েকজন বন্ধু বান্ধব বা যারা যারা যাচ্ছি সবাই প্রায় ছিটকে গিয়েছি, কারণ আমরা লাস্ট মোমেন্টে টিকিট কেটেছিলাম। সবারই আরএসি ছিল, লাস্ট মোমেন্টে কনফার্ম হয়েছে। তো চলো পরিচয় করাই কারা কারা যাচ্ছে। আমার হাজব্যান্ডকে তো চেনো, বলার মতো কিছু নেই। এটা হলো আমার জ্যোতিদা, খুব ভালোবাসার একজন মানুষ। আর যাচ্ছে রিকু, আমার আরেক ভাই। ওর বাড়ির পুজোর ব্লগ, মায়ের পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখেওছিলে। আর ট্রেন অলরেডি দেখো ছেড়েও দিয়েছে, ট্রেন চলছে দ্রুত গতিতে। আরও দুজন গিয়েছে, দুজন বলতে ছিল সৌভিক, আমার আরেক ভাই, জ্যোতির ভাই। আর ছিল আমাদের সকলের প্রিয় মামা। মামা এখন সত্যি আমাদের সবার ভীষণ আনন্দদায়ক মানুষ। মামা হলো জ্যোতি আর সৌভিকের মামা, এখন সবার আমাদের প্রত্যেকেরই মামা। যে গ্রিন কালারে দেখো আমার মতো দেখতে একদম সেম টু সেম ছেলেটি হাই করলো, সে হলো সৌভিক। তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এছাড়া তো আমার মা ছেলেকে তোমরা চেনোই, আদার্স করে আর কিছু বলার নেই। এখানে আমার ছেলেকে নিয়ে সবাই আড্ডা গল্প করছে। প্রায় 50 মিনিট পর টিটির সাথে কথা বলে আদার্স প্যাসেঞ্জারের জায়গাপত্র সব কিছু ম্যানেজ করে ফাইনালি আমরা এখন একই কামরাতে রয়েছি। সেই আনন্দে একটুখানি বাদাম খেয়ে নিলাম আমি, আমার কর্তামশাই আর সবাই। এই তো গল্প আড্ডা করতে করতে এখন বেলা বাজে 3:30, খেতে বসেছি। আর খাওয়াতে ছিল লুচি আলুর দম, আর সাথে ছিল রুটি আর মিষ্টি। আর রুটি আর লুচি আমরা নিয়ে গিয়েছিলাম। আলুর দম করে এনেছিল রিকু, যেটা খেতে দুর্দান্ত টেস্টি ছিল। আর মিষ্টি নিয়ে এসেছিল জ্যোতিদা। সাথে খেয়েছিলাম মাঝখানে বেশ কিছু খাবার, যেমন ছিল কেক, বিস্কিট, সব কিছু। কেক ছিল কিন্তু জ্যোতিদার জন্মদিনের, কারণ 12ই মার্চ ছিল জ্যোতিদার জন্মদিন, সেই কেকটাই নিয়ে এসেছিল। আগের দিন জন্মদিন, পরের দিন কাশি, ভাবা যায়। আর এখানে দেখো বাঙালির সেম একই রকম ব্যাপার, যেখানে পারবে জামা কাপড় মেলে দেবে। আমি আমার ছেলে জামা কাপড় ওখানে মেলে দিয়েছিলাম। আর ট্রেনও চলছে দ্রুত গতিতে, আর আমাদের গল্প আড্ডাও চলছে জোরতোর আর কি লেভেলে। যদি গল্প আড্ডার মধ্যে জ্যোতিদা আর রিকু দিয়েছে লম্বা ঘুম, আর আমি, আমার কর্তা, মা আর সৌভিক, আমরা ছোটকা, আমরা 4জনে মিলে জোরদার গল্প করছি। মাও বেশ ভালোই মজা পেয়েছে আমাদের সাথে গল্প গুজব করতে করতে। মাও বেশ ভালো মিশে গিয়েছে আমাদের সাথে। আর এখানে আমার ছেলে আমার রীতিমতো বেশ ভালো কয়েকটা ছবি তুলেছে, তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করছি। দেখো কত ভালো ছবি তোলে। যদি এটা নতুন না, আমার ছেলে প্রায়শই মাঝে মধ্যেই আমার ফোন বা ওর বাবার ফোনটা হাতে পেলে শুধু ছবি তোলে, আর ছবি তুলতে বেশ ভালোই বাসে।
আচ্ছা তোমরা কারা কারা বলো তো আমার মতো এখন টিকটিকি লজেন্স খেতে ভালোবাসো? এটা যদিও দিয়েছিল ছোটকা, ওর কাছে এরকম প্রচুর স্টক থাকে আর ও খুচকাচ করে আমার মতো খাবার খেতেও বেশ ভালোই বাসে। আর সত্যি কথা বলতে অবিকল ওর আমার মুখে কত সুন্দর মিল, যেন দেখলে মনে হয় একই মায়ের পেটের ভাই বোন। যাই হোক, এখানে আমি একটুখানি ঠাকুরের বই পড়ে নিচ্ছিলাম, কিছুটা সময় কাটাতে হবে। তারপর কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো ঠিক ছিল না। লম্বা একটা ঘুম দিয়ে যখন ঘুম ভাঙে তখন প্রায় ভাবি বিকেল গড়িয়ে গিয়েছে, এবার সন্ধ্যা হবে। যখন ঘুম ভাঙে বিকেলে তখন ঘড়িতে বাজে 6:45। বাইরের আকাশটা তখন কালো অন্ধকারে নিমজ্জিত হবে। সত্যি কথা বলতে এত সুন্দর একটা আভাস ছিল বাইরের আকাশটাতে, যেটা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। সাথে প্রাকৃতিক সৌন্দর্যতা, আর সাথে ছিল ফোনের রোমান্টিক গান। আহা, কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল সেই সময়, কি বলবো। সত্যি কথা বলতে এই এত সুন্দর মুভমেন্টের সাথে 1 কাপ গরম চা না হলে ভালো লাগে বলো? সন্ধ্যে 7:30 চায়ের আড্ডা চলছে, সাথে রয়েছে আমাদের সবার প্রিয় খাবার ডাক ফ্যান্টাসি। খেতে খেতে চায়ের আড্ডা দিচ্ছি, বাইরে সন্ধ্যের একটা আভাস, রাত্রের দিকে যাচ্ছে পরিবেশটা, আর সাথে ভিতরে এসির ঠান্ডা হাওয়া। উফ, জমজমার একটা পরিবেশ। সাথে আমি আর আমার ছেলে গায়ে চাদর চাপা দিয়ে বসে রয়েছি। আর এই যে এখন ঘুম থেকে উঠেছেন আমাদের সবার প্রিয় জ্যোতিতা আর রিকু, উঠেই আমাদের আশীর্বাদ দিচ্ছেন। লম্বা ঘুম থেকে উঠেছেন তো, মাঝখানে অবশ্য উঠে চাটা খেয়ে আবার ঘুম দিয়েছিলেন ওনারা। আর এইদিকে মামাকে তোমাদের মামার সাথে পরিচয় করাইনি, চলো তোমাদের সবার সাথে মামার পরিচয় করিয়ে দিই, আমাদের সবার আদরের মামা। তো তারপর বেশ কিছুক্ষণ আমরা কথাবার্তা আড্ডা দিয়েছি। তখন ঘড়িতে বাজে প্রায় 10:30। আমাদের ট্রেন ঢুকবে করছে, এবার চলছে। আর এখানে আমরা একটু বেশ আড্ডা গল্প করে নিই, কারণ এরপরেই আমরা পৌঁছে যাব। ঠিক টাইম মতো পৌঁছায়নি ঠিকই, ওই আধ ঘন্টার মতো লেট ছিল। পৌঁছাবার আগে আমার ছেলে তার ছোটকা মামা আর তার বাবার সাথে একটুখানি উপরে বসেছে। তো চলো আগে ট্রেন থেকে নামি, তারপরে কথা। ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের সবার প্রিয় বারাণসী স্টেশনে। বেনারস পৌঁছে গেছি ভাই, বেনারস পৌঁছে গেছি। বাবাকে দর্শন করব, এটাই মনের সবথেকে বড় আনন্দ। আর মা অন্নপূর্ণার কোলে দোল খাবো, এর থেকে বড় আনন্দ কি আছে। তো চলো আগে এখান থেকে একটুখানি ভালো করে স্টেশনটাকে দর্শন করে নিই, তারপরে চলে যাব খাওয়ার দোকানে। খিদে পেয়েছে বড্ড। রাত্রের খাবারে একটি হোটেলে ঢুকে খেয়েছিলাম। খাবার যা ছিল প্রত্যেকে একটা করে নিয়েছিলাম তা না, একটা করে আমরা 3 জন আরামসে খেতে পারবো। সবাই ছড়িয়ে ছিটিয়েই বসেছিলাম। খাওয়া দাওয়ার পরে উঠে পড়লাম গাড়িতে। তারপর ওখান থেকে নেমে সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থল, আমরা যে গেস্ট হাউসটা বুক করেছি, আমরা না জ্যোতিদা করেছিল, সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম। সত্যি কথা বলতে এই বেনারসের কুচকাচ সরু গলিগুলো একটা ঐতিহাসিক ফিল দেয়, সত্যি কথা, অনেস্টলি। ফাইনালি পৌঁছে গেছি গেস্ট হাউসে। আর সত্যি কথা বলতে গেস্ট হাউসটা একদম অন্যরকম। যদি সময় সুযোগ পাই অবশ্যই কালকে তোমাদেরকে গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখাবো। আর চলো এখন ঘরে ঢুকে একটুখানি বসে চলে যাব ছাদে। আর ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছাদে উঠেই একদম সামনেই পড়ে চোখ মণিকর্ণিকা ঘাটে। আর মণিকর্ণিকা ঘাটের সামনেই আমাদের গেস্ট হাউস। আর সামনে ছিল মণিকর্ণিকা ঘাটের থেকে যেই করিডোরটা যাচ্ছে বাবার মন্দিরের দিকে, সেই করিডোরটা। আশা করি তোমাদের পুরো গোটা ব্লগটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, পাশে থাকো, আসছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।